প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দেশের সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও বেশ ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। মোদী পোস্টে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সম্পর্ক নিয়ে যে আবেগ ও ইতিবাচক মূল্যায়ন প্রকাশ করেছেন তা তিনি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছেন এবং একইভাবে ট্রাম্পকে তা ফিরিয়ে দিচ্ছেন। তার মতে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি খুবই ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব বিদ্যমান। মোদী এমন সময়ে এই মন্তব্য করলেন যখন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন ভারতীয় পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। পাশাপাশি অভিযোগ তুলেছে, রাশিয়ার থেকে তেল কিনে ইউক্রেনে প্রাণঘাতী হামলায় মস্কোকে সহায়তা করছে নয়াদিল্লি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামনে এনেছেন মোদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি। জনতুষ্টবাদী নেতা হিসেবে পরিচিত ট্রাম্পের সঙ্গে মোদীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল তার প্রথম মেয়াদ থেকে। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন তিনি সব সময় মোদীর বন্ধু থাকবেন। যদিও একসময় চীনের কাছে ভারতকে হাতছাড়া করার সমালোচনা করেছিলেন তিনি। পরে সুর নরম করে বলেন, ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে, দুশ্চিন্তার কিছুই নেই। তবে ভারত চীন সম্পর্ক নিয়েও আলোচনার ঝড় উঠেছে। গত সপ্তাহে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফরে যান নরেন্দ্র মোদী। 7 বছর পর এটাই ছিল তার প্রথম চীন সফর, যা দুই এশীয় শক্তির মধ্যে সম্পর্কের কিছুটা উষ্ণতা ফেরাতে ইঙ্গিত দেয়। তবে মোদীর এ সফরে ট্রাম্পের অস্বস্তি বেড়েছে বলেও মনে করা হচ্ছে, কারণ পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিয়ে আগ্রহী ট্রাম্প এটিকে তার এক ধরনের কূটনৈতিক অর্জন হিসেবে উপস্থাপন করেছেন। গত মে মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েক দশকের সবচেয়ে খারাপ সংঘাতের প্রেক্ষাপটে তিনি নিজেকে মধ্যস্থকারী হিসেবে তুলে ধরতে চান। তার দাবি, এটি নোবেল পুরস্কার পাওয়ার মতো উদ্যোগ। তবে কাশ্মীর ইস্যুতে ভারত এখনো দৃঢ় অবস্থান নিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা তারা মেনে নেবেন না। এই অবস্থান ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে বলে কূটনৈতিক মহলে গুঞ্জন রটেছে।